প্রবাসী হিসেবে দেশের বাইরে থাকা অবস্থায় বাংলাদেশিরা কীভাবে একটা বাড়তি ইনকামের সুযোগ ক্রিয়েট করতে পারে, এমনকি একটা বিজনেস হয়তো বা এস্টাবলিশ করতে পারে, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আইটি আউটসোর্সিং বা সফটওয়্যার আউটসোর্সিং বা ডিজিটাল আউটসোর্সিং, এমনকি বিপিও রিলেটেড আউটসোর্সিং যে ইন্ডাস্ট্রি রয়েছে, এবং সেই ইন্ডাস্ট্রিতে আপনি নিজে কীভাবে ইনভলভ হইতে পারেন যখন আপনি দেশের বাইরে রয়েছেন, হয়তোবা কোনো জব করছেন, ফুল টাইম জব করছেন, অথবা কোনো হয়তোবা আপনি স্টাডি পারপাসে রয়েছেন, অথবা আপনি হয়তোবা নিজে হয়তোবা কোনো একটা বিজনেস রান করছেন, স্টিল আপনি কীভাবে নিজেকে ইনভলভ করতে পারেন এবং একটা বাড়তি ইনকামের সুযোগ ক্রিয়েট করতে পারেন। সো সেইটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আপনি যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, সেই ক্ষেত্রে পুরো আইডিয়াটা পাবেন। সো লেটস স্টার্ট। যেটা বলছিলাম যে আপনি যখন দেশের বাইরে রয়েছেন, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, এমনকি আপনার মিডল ইস্টের ভালো ভালো কান্ট্রিতে, তখন কিন্তু আপনার একটা ভালো সুযোগ রয়েছে বাংলাদেশে। এই যে এখন গ্রোয়িং আইটি ইন্ডাস্ট্রি, সফটওয়্যার ইন্ডাস্ট্রি বা ডিজিটাল রিলেটেড যেসব আউটসোর্সিং ইন্ডাস্ট্রি রয়েছে বা কোম্পানিগুলো রয়েছে, তাদের সাথে আপনাকে ইনভলভ করার আইডিয়াটা এরকম যে আপনি যখন দেশের বাইরে রয়েছেন, তখন আমাদের দেশের যেসব সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি বা আইটি আউটসোর্সিং কোম্পানি বা ডিজিটাল আউটসোর্সিং কোম্পানি রয়েছে, তারা কিন্তু বাইরে থেকে কাজ পাওয়ার জন্য ট্রাই করছে, কিন্তু ম্যাক্সিমাম এজেন্সি ফেল করছে বা হচ্ছে যে প্রপার বা এনাফ লিড পাচ্ছে না বা কাস্টমার পাচ্ছে না, বিকজ অফ ট্রাস্ট ইস্যু। বিষয়টা একটু ব্যাখ্যা করি। ধরেন আপনি কোনো একটা সার্ভিস নিতে যাচ্ছেন, তখন কিন্তু আপনি চেষ্টা করেন যে বাংলাদেশি কোনো কোম্পানি যারা বাংলাদেশের লোকেটেড, যাদের অফিস রয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বা আপনার নিয়ারেস্ট লোকেশন রয়েছে, সেই সব কোম্পানির কাছ থেকে আপনি সার্ভিসটা নিতে চান। কারণটা খুবই সিম্পল। কারণটা হচ্ছে এইটা যে আপনি দেখতে চান যে এদেরকে ট্রাস্ট করা যায় কিনা, যাকে আমি কাজটা দিব তাকে আমি একটা অ্যাডভান্স করব, বা ইভেন আমি কাজটা দিচ্ছি সেটা সে প্রপারলি দিতে পারবে কিনা, সেই জিনিসটা বোঝার জন্য আপনি সরাসরি তার সাথে হয়তো মিট করার চেষ্টা করেন, বা অ্যাটলিস্ট এটা এনশিওর হওয়ার চেষ্টা করেন যে এরা আসলে ফিজিক্যালি লোকেটেড আমার নিয়ারেস্ট লোকেশনে অথবা আমার এরিয়াতে। সো বিদেশের ক্ষেত্রে কিন্তু সেটা একই। মানুষ কিন্তু একইভাবে, মানুষের মেন্টালিটি বা মানুষের সাইকোলজি কিন্তু একই। মানুষ ট্রাস্ট করতে চায়, দেখতে চায় যে কাউকে আমি ট্রাস্ট করতে পারি কিনা কোনো একটা ট্রানজাকশন করার আগে, কোনো একটা এগ্রিমেন্টে যাওয়ার আগে। সো বিদেশিরাও কিন্তু একইভাবে যখন তাদের একটা নিড থাকে, ধরেন একটা আইটি আউটসোর্সিং নিড, বা ধরেন একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট নিড, অথবা কোনো একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, বা যে কোনো ধরনের আইটি নিড বা ডিজিটাল নিড, সেটা যখন সে কাউকে দিতে চায় কাজটা করে দেওয়ার জন্য, তখন কিন্তু সে দেখতে চায় যে ওই লোকটা কতটা ট্রাস্টেবল। এখন অনলাইনের ক্ষেত্রে আমরা কিন্তু সবাই অনলাইনে রয়েছি, কিন্তু অনলাইনে আমরা সবাই আছি টাইম পাস করার জন্য, কিন্তু অনলাইনকে কিন্তু আমরা ট্রাস্ট করি না ওইভাবে। আমরা জানি অনলাইনে প্রচুর স্ক্যাম হয়, এবং অনলাইনে যখন কোনো একটা মানুষের সাথে আমার কানেকশন হয়, তখন প্রথমেই আমার এই ধারণাটা আসে, আসলে লোকটা কি ফেক নাকি জেনুইন, লোকটা আসলে অনেস্ট কিনা নাকি ডিসঅনেস্ট, রাইট? সো এই বিষয়টার কারণেই কিন্তু আমাদের দেশের, বাংলাদেশের যত আইটি আউটসোর্সিং বা ডিজিটাল আউটসোর্সিং বা বিপিও যেসব কোম্পানি রয়েছে, তারা কিন্তু স্ট্রাগল করে এই কারণেই। তারা বাইরের ফরেন যে ক্লায়েন্টস রয়েছে বা প্রসপেক্ট রয়েছে, তাদের কাছ থেকে কাজ আনতে পারে না শুধু এই জায়গাটাই, বিকজ অনলাইনে তারা সবসময় ট্রাস্ট করে না। বাট ক্যাপাসিটি কিন্তু আমাদের অনেক অনেক কোম্পানির এই ক্যাপাসিটি রয়েছে হাই কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করার জন্য। সো এই জায়গাটাই কিন্তু অ্যাজ এ প্রবাসী বা এক্সপার্ট আপনি কিন্তু নিজেকে কানেক্ট করতে পারেন বাংলাদেশি এজেন্সিগুলোর সাথে। সো বিষয়টা কীভাবে করবেন? আমি কথার কথা, আপনি ইউকে বা ইউএস এর কোনো একটা জায়গায় রয়েছেন, সেই জায়গায় যে লোকাল বিজনেসগুলো রয়েছে তাদের সাথে কিন্তু আপনি ফিজিক্যালি মিট করতে পারবেন, তাদেরকে আপনি কল করতে পারেন। সো সেক্ষেত্রে ওই দেশের যে মোবাইল নাম্বার, সেটা দেখলে কিন্তু সে অনেকখানি ট্রাস্ট করবে। সো ওই জায়গায় থাকার যে বেনিফিটটা, এইটা আপনি ইউটিলাইজ করতে পারবেন যদি আপনি বাংলাদেশি কোনো একটা এজেন্সির সাথে ট্যাগ হয়ে বা কানেক্টেড হয়ে যদি ওই জায়গায় ওদের হয়ে মার্কেটিং করার চেষ্টা করেন। এটা একটা। দ্বিতীয়ত আরেকভাবে চিন্তা করেন, ধরেন আপনি কোনো একটা কোম্পানিতে কাজ করেন, সেই কোম্পানিতে অবশ্যই ডিজিটাল নিডস বা আইটি নিডস বা আপনার ধরেন আউটসোর্সিং বিভিন্ন ধরনের নিড থাকবেই তাদের। সো সেই নিডগুলো যখন তাদের অ্যারাইজ করবে, তখন যদি আপনি কোনো একটা এজেন্সির সাথে আপনি কানেক্ট করে দেওয়ার চেষ্টা করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এখানে ইনভলভ হইতে পারবেন। স্টুডেন্টদের কথা বলি, স্টুডেন্টরাও কিন্তু তাদের যে পার্ট টাইম কাজের যে সুযোগটা রয়েছে, সেই সময়টাই আপনি ইউজ করতে পারেন। অথবা আপনি পড়াশোনা করছেন, পার্ট টাইম কাজ করছেন না, তখনও কিন্তু এই কাজটা করতে পারেন। আপনি তো স্টুডেন্ট, আপনার এই সুযোগটা রয়েছে। আপনি স্টুডেন্ট পড়াশোনা থাকা অবস্থায়
আপনার ওই দেশের যেই দেশে রয়েছেন, হতে পারে ইউকে, ইউএসএ, কানাডা, অথবা যে কোনো কান্ট্রি, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, এনিওয়্যার, সেই জায়গায় কিন্তু আপনি লোকাল বিজনেসগুলোর সাথে কানেক্ট করার সুযোগ আপনি নিতে পারেন। তাদের সাথে তাদেরকে কি পিচ করতে পারেন, তাদেরকে গিয়ে বলতে পারেন তোমাদের কোনো সার্ভিস লাগবে কিনা। সো এই জায়গায় আপনি হয়তো অনেকেরই সেলসের যে স্কিলটা দরকার সেটা হয়তো নাই, বাট সেই জায়গায় আপনি নিজেকে স্কিল আপ করতে পারেন যদি বাংলাদেশি কোনো একটা এজেন্সির সাথে নিজেকে কানেক্ট করেন বা ওদের সাথে এক ধরনের এমওইউতে আসেন, আন্ডারস্ট্যান্ডিংয়ে আসেন। বিকজ বাংলাদেশি এজেন্সিগুলো কিন্তু খুঁজছে যে ফরেন কান্ট্রিগুলোতে যারা বাংলাদেশি রয়েছে তাদের মাধ্যমে আসলে কোনো ধরনের বিজনেস স্কোপ ক্রিয়েট করা যায় কিনা। সো আমি মনে হয় আইডিয়াটা আপনাদেরকে দিতে পেরেছি। সেক্ষেত্রে কি হবে, আপনি এখান থেকে একটা কমিশন আর্ন করার সুযোগ পাবেন, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে, আপনি আস্তে আস্তে যদি আরও বেশি ইনভলভ হইতে পারেন, দেখা যায় যে আপনি ভালো একটা কমিশন পাচ্ছেন বা ওইখান থেকে একটা রেভিনিউ শেয়ার পাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনি ফুললি নিজেকে এই বিজনেসে, আইটি আউটসোর্সিং বা বিপিও যেটাই বলেন, এইটাতে নিজেকে ইনভলভ করতে পারেন। এবং তখন আপনি নিজেই হয়তোবা ওই দেশে একটা বিজনেস ওপেন করতে পারেন, অথবা যেই এজেন্সির সাথে কাজ করতেন সেই এজেন্সির সাথে মিলে ওইখানে একটা সেট আপ ক্রিয়েট করতে পারেন। সো এইভাবে করে কিন্তু আমরা আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে ইনভলভ করতে পারি, নিজেরা একটা বিকল্প আর্নিংয়ের সোর্স ক্রিয়েট করতে পারি, অথবা নিজেরা একটা বিজনেসও এস্টাবলিশ করার সুযোগ নিতে পারি। সো এখন এই জিনিসটা করা কেন জরুরি? কারণ দেখেন, আপনি দেশের বাইরে রয়েছেন, এই যে ওই জায়গায় রয়েছেন, সেই জায়গার যে মার্কেটের যে বেনিফিট, ওই মার্কেটের যে ডিমান্ড, সেই ডিমান্ডটাকে আপনি ইউটিলাইজ করতে পারেন বাংলাদেশি এজেন্সিগুলোর সাথে কোলাবরেট করে। খুবই সিম্পল, এখানে অবশ্যই গিভ এন্ড টেক, এখানে কেউ আসলে ফ্রিতে কোনো কিছু করবে না। সো শেষের দিকে এসে আমি আরেকটা কথা বলি যে বাংলাদেশের সবচেয়ে বড় এক্সপোর্ট আর্নিং এর সোর্স হচ্ছে আরএনজি। বাট আরএনজির যদি আমরা চিন্তা করি, ওখানে আপনার ভ্যালু এডিশন কিন্তু খুবই কম, আর 10%-এর বেশি আসলে না সাধারণত। যেটার মানে হচ্ছে যে আপনি যখন একটা কাজ পাচ্ছেন, সেখানে কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু আপনি বা যে প্রোডাকশন হচ্ছে সেটার মাত্র 10%-এর মতো হচ্ছে আপনি আপনার লোকাল মার্কেট থেকে অ্যাড করছেন, মানে বাংলাদেশ থেকে অ্যাড করছেন। বাট যদি আপনি আইটি আউটসোর্সিং এর কথা বলেন বা ডিজিটাল আউটসোর্সিং এর কথা বলেন, সেই ক্ষেত্রে কিন্তু 100% ভ্যালুয়েশন বাংলাদেশ থেকে হচ্ছে। দ্যাট মিনস পুরা প্রোডাকশনটাই বাংলাদেশে হচ্ছে, এবং ফুল যে আপনার রেমিটেন্সটা সেটা কিন্তু পুরোটাই বাংলাদেশে আসবে যদি আপনি একটা কাজ করতে পারেন। সো আমাদের আরএনজি ইন্ডাস্ট্রি অলরেডি স্ট্রাগল করছে, এবং সামনে দিয়ে গিয়ে আমাদেরকে বিকল্প একটা রেমিটেন্সের সোর্স ক্রিয়েট করতে হবে। আমাদের প্রবাসী ভাইয়েরা অবশ্যই বড় অঙ্কের রেমিটেন্স যোগানদাতা, বলতে হবে যে ওনারাই আমাদের দেশকে বাঁচিয়ে রেখেছেন রেমিটেন্স দিয়ে। সো এই পর্যায়ে এসে প্রবাসীরা যদি আরেকটু স্মার্ট হন, আরেকটু সাহসী হন এবং সেভাবে এগিয়ে আসে, সেক্ষেত্রে বাংলাদেশে আইটি, ডিজিটাল বা বিপিও আউটসোর্সিং এর বাজারটা অনেক অনেক বড় করা পসিবল। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমি খুবই আশাবাদী মানুষ, আমি মনে করি বাংলাদেশে যে পরিমাণ স্কিল্ড, আইটি স্কিল, ডিজিটাল স্কিল লোকজন বা ম্যান পাওয়ার ঢুকছে মার্কেটে, তাদেরকে যদি আমরা ইউটিলাইজ করতে পারি, তাহলে গার্মেন্টসের চেয়ে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি আমরা বিল্ড করতে পারবো আইটি আউটসোর্সিং বা ডিজিটাল আউটসোর্সিং এর জায়গাতে। সো আপনার যদি কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে করবেন, আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। এবং চাইলে আমার সাথে সরাসরি 1-to-1 কানেকশনেও আসতে পারেন। এবং আমরা চেষ্টা করবো একটা কমিউনিটি বিল্ড করতে, যাতে করে যারা প্রবাসী বাংলাদেশি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে রয়েছেন পৃথিবীর, তাদের সাথে আমরা কানেক্টেড হয়ে এই ইন্ডাস্ট্রিতে তাদেরকে আমরা ইনভলভ করার একটা সুযোগ দিতে পারি বা গাইড করতে পারি। সো আমি হয়তো বা স্পেসিফিক কিছু লোকজনের সাথে কাজ করতে পারবো, বাট বাংলাদেশে আমি যেটা আগেই বলেছি, অসংখ্য আইটি আউটসোর্সিং, ডিজিটাল আউটসোর্সিং এজেন্সি বা কোম্পানি অলরেডি কাজ করছে। সো তাদের সাথে আপনি ইনভলভ হন, নিজে বেনিফিটেড হন বা নিজে একটা বিজনেসের পার্ট হন, এবং আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই। সো আমি আশাবাদী আমরা অবশ্যই এটা পারবো। সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।